Camera bam bam be oh, tara tara bim bam be oh. আরে আবার কে কল দিল? খারা গান মামু আগে কথা বলি মেলের জন্য মনে হয় হ্যাঁ মামা মেয়ে ম্যানেজ হয়েছে? হ্যাঁ মেয়ে তো ম্যানেজ হয়ে গেছে। আরে কি কস মামা, সেই হবে সেই সেই। হ্যাঁ মামা মেয়ে তো খুব ভালো ডান্স করে। কি বলস? মামা ভালো ডান্স পারে? হ্যাঁ মামা অসাধারণ ডান্স করে, কালকেই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা কালকেই পাঠাই দে, কালকেই পাঠাই দে, কালকেই ডান্স হবে। ওকে ওকে মামা, ওকে 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 মামা, বাই। Así que arranca tanta salta que tú aguantas. Con mi casa en la calle la gente baila. Usted se ve franco pero no de vista. La cosa vale la calle no la repito porque vi trabajando. No vele por el tipo que te quite pantalo. वो तन्हा कौन है হ্যালো, হ্যাঁ আমি নামাজ শেষ করে বাসায় আসতেছি। আচ্ছা আচ্ছা তুমি বসো, হ্যাঁ তুমিও নামাজ পড়ে নাও। আচ্ছা আচ্ছা রাখো। আরে বন্ধু তুই এসে কি করতেছিস? হাই বন্ধু, হাউ আর ইউ? কি করতেছিস? টিকটক করতেছিস? হ্যাঁ বন্ধু টিকটক করতেছি, আয় তোর ভাইরাল করে দেবো। আয় আয় আরে নাচ গান দিয়ে এই সমস্ত কি করতেছিস? বন্ধু, নতুন র্যাপ গান ভাইরাল হয়েছে তো, সোশ্যাল মিডিয়া প্রচুর ট্রেন্ডিং এ আছে। চল গান করি দুজন র্যাপ গান। আরে Wow. নামাজের সময় হচ্ছে, নামাজে যাইতেছি, তুই এই সমস্ত কি করতেছিস? নামাজ বন্ধু আসলে কথা হয়েছে কি নামাজের সময় যাইতেছে, তুই কি করতেছিস এই সমস্ত? বন্ধু আসলে আল্লাহ তাআলা সময় দিছে দেখে তুই এই সময় নাচ গানের ভিতরে কাটাইতেছিস। আসলে এরকম করে তো কেউ দাওয়াত দেয় নাই যে নামাজের কথা, নামাজের বিষয়ে এরকম করে তো কেউ দাওয়াত দেয় না। দাওয়াত দিলে তো অবশ্যই যাইতাম। তুই যেহেতু বন্ধু দাওয়াত দিছস, তুই আমার চোখ খুলে দিছস। না বন্ধু এই সমস্ত কি করতেছিস? নাচ গান কইরা ভাইরাল কইরা মনে করছিস এগুলি তুইও পাপ করতেছিস, আরেকজনেরও পাপ করাইতেছিস, ঠিক আছে? এটা তো কি করতেছিস? আল্লাহ তাআলা সময় দিছে আমরা একটু যাতে আল্লাহর কাজ করতে পারি এবং দুনিয়াবি ভালো কাজ করতে পারি। তুই এই সমস্ত কি করতেছিস বন্ধু? বন্ধু তুই আমার চোখ খুলে দিছস, তোর অসংখ্য ধন্যবাদ। আমারে এত বছর কেউ বলে নাই, তাই আমি এই টিকটকের দুনিয়ায় পড়ে আসছিলাম শয়তানের ধোকায় পড়া। যেহেতু তুই আমার চোখ খুলে দিছস, এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। বন্ধু তোর অনেক ধন্যবাদ। না বন্ধু আমাদের এগুলি তো করা ঠিক না। আমরা হ্যাঁ বন্ধু, আল্লাহ তাআলা সময় দিছে নামাজ পড়বো, এগুলি বন্ধু চল এই সমস্ত বন্ধু আমি করিস না। আমি তোর কথা অনুযায়ী আমি টিকটক ছেড়ে দিলাম। আসলে এরকম করে আমার কেউ আগে থেকে দাওয়াত দিলে আমি অনেক আগেই ভালো হয়ে যেতাম। আসলে আমি শয়তানের ধোকায় পড়ে এইসব কাজ করছি। আসলেই টিকটক ও ইন্টারনেট এমন একটি মাধ্যম যা ভালো কাজে ব্যবহৃত হলে উপকার বয়ে আনতে পারে, কিন্তু অশালীনতা, সময়ের অপচয় এবং গুনাহর দিকে ধাবিত করলে এটি ঈমানের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার ঈমান রক্ষা করা এবং সময়কে এমন কাজে ব্যয় করা যা দুনিয়া ও আখিরাত উভয়ের জন্য কল্যাণকর। তাই বিনোদনের নামে এমন কিছু থেকে দূরে থাকুন যা আপনার অন্তরকে দূষিত করে এবং আল্লাহর সন্তুষ্টি থেকে আপনাকে দূরে সরিয়ে দেয়। নিজের সময়কে আল্লাহর ইবাদত, জ্ঞান অর্জন এবং নেক কাজে ব্যয় করুন, কারণ প্রকৃত সফলতা এখানেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।